নমস্কার বন্ধুরা, মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট। তো আজকের এই ভিডিওটি খুব অনেকটা ইন্টারেস্টিং। আমি পুরো অপরাজিতা গাছের বিষয়ে পুরো ডিটেইলে ভিডিওটি কভার করেছি। অবশ্যই আপনারা চেক আউট করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি যে আপনারা আপনাদের অপরাজিতা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল কি করে আনবেন, সাথে শাখা পোষা অসংখ্য পরিমাণে কি করে বের করবেন একটা ডাল থেকে। তো সমস্ত ডিটেইলে ভিডিওটি প্রোভাইড করা হয়ে গেছে, স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন। আমি সমস্ত হোমমেড ফার্টিলাইজার শেয়ার করেছি। আপনাদের বাড়িতে এইসব জিনিস খুব সহজেই পেয়ে যাবেন, আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না বাজার থেকে কিনে আনার জন্য। তো অবশ্যই আমাকে জানাবেন। চলুন তাহলে ভিডিওটি এখান থেকে শেয়ার করি। আজকে এই অপরাজিতা গাছ সবারই একটি প্রিয় গাছ। আপনাদের বাড়িতে হয়তো আছে এই গাছটি, যদি নেই অবশ্যই নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন। খুব ভালো, 12 মাসে আপনাদেরকে ফুল দেবে। অনেকে বলে যে গরমে ফুল দিয়ে থাকে, ঠান্ডা সিজনে ফুল দেয় না, বাট সেটি একদমই নয়। আপনারা যদি গাছকে যত্ন নেন, সঠিক পরিচর্যা করেন, অবশ্যই গাছ আপনাদেরকে 12 মাসে ফুল ফুটবে। তো আজকেও আমার এই গাছটিতে অসংখ্য পরিমাণে ফুল ফুটেছিল। আমি সকালে কিছু ফুল কালেক্ট করেছি পুজোর জন্য, আর এখন কিছু ফুল কালেক্ট করেছি পুজোর জন্যই। তো এই গাছের মধ্যে রোজ আমি প্রায় 100 থেকে উপরে ফুল পেয়ে থাকি। তো দেখেন এখন কিছু ফুল পিক করে নিয়েছি। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে এইখানে কোনো 2টো গাছও নয়, কোনো 3টে গাছও নয়, এখানে শুধু একটি গাছ। এই একটি গাছ থেকে আমি এত ডাল শাখা পোষা বের করেছি আমি নিজে, আমি সমস্ত হোমমেড ফার্টিলাইজার ইউজ করে। তো ছোট ছোট জিনিস, ছোট ছোট পরিচর্যা করতে হবে গাছের মধ্যে, তারপরেই গাছ বড় হবে, না হলে গাছ আর বড় হবে না, গাছ থেমে থাকবে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এই গাছের মধ্যে প্রায় বীজ হয়েছে, শুকিয়ে আছে। তো এই বীজ থেকেও আমি কিছু কিছু গাছ তৈরি করে থাকি। আপনারা যদি টাবের মধ্যে গাছ তৈরি করেছেন অথবা মাটির মধ্যে তৈরি করেছেন, অবশ্যই সেটার যত্ন নেবেন। যত যত্ন নেবেন তত গাছ বাড়বে, ফুলবে, ফলবে। তো এগুলো বীজ এখন তুলে নিচ্ছি, আর একটা ছোট কন্টেনারের মধ্যে টাবের মধ্যে বীজগুলো আমি লাগিয়ে রেখে দেব। আর একটা জিনিস আপনারা নোটিস করবেন, খুব গুরুত্বপূর্ণ এটি, গাছের মধ্যে যখনই পাতা হলুদ হয়ে যাবে বা পাতার মধ্যে কোনো স্পট পড়বে, সেগুলো পাতা গাছের মধ্যে রাখবেন না। সেগুলোকে ঝটপট করে যতটা সম্ভব ততটা তুলে ফেলবেন। কারণ এখন বর্ষাকালের সিজন, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, সেই বৃষ্টির জলের মধ্যে প্রচণ্ড রকমের নিউট্রিশন থাকে। তো এই নিউট্রিশনটার জন্য গাছের পাতা হলুদ হতে থাকে। সেগুলোকে ভালো করে চেক করে করে পাতাকে ভালো করে তুলে ফেলবেন। আরেকটি জিনিস, এই গাছটি যে আপনারা দেখছেন, এটি আমার প্রায় 3 বছরের উপর হয়ে গেছে, 3.5 বছরের গাছ। তো 3.5 বছর থেকে আমি যত্ন নিচ্ছি, তার জন্য গাছটি এখনও সুস্থ আরও ভালো আছে। আর ছোটোখাটো পিনিং, সফট প্রুনিং সেগুলো অবশ্যই করতে হয়। ছোটোখাটো জিনিসকে একদমই ইগনোর করা চলবে না। অপরাজিতার বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন কালার্স থাকে। এই নীল কালার অপরাজিতাটা খুবটাই বিখ্যাত, খুবটাই ফেমাস, সকলেরই বাড়িতে আপনারা পাবেন। তো আরেকটা জিনিস দেখেন, এই পাতার মধ্যে যদি ক্যাটারপিলার কোনো বিছা পোকামাকড় যদি অ্যাটাক করে, দেখেন যে পাতাগুলো খেয়ে নিচ্ছে, সেগুলোকেও ভালো করে ছিঁড়ে ফেলে দেবেন দূরে, কারণ এটি ফাঙ্গাস অ্যাটাক থেকে হয়ে থাকে। আর ক্যাটারপিলার যদি অ্যাটাক করে আপনাদের গাছের মধ্যে, তো ভাববেন অবশ্যই ফাঙ্গাস অ্যাটাকটাও আপনাদের গাছে অবশ্যই হবে হবে হবে। তো এখানে দেখেন, তো এটি ভীষণ বড় গাছ, ভীষণ অনেকটাই বড়, সেটা আমি প্রায় ভিডিওতে কভার আপ করতে পারছি না। তো এখন আমি করছি আরেকটা জিনিস, সেটিও একটি গুরুত্বপূর্ণ কাজ গাছের জন্য। তো এখানে দেখেন শুকনো ফুলগুলো যেগুলো কালকে ফুটে গেছে, সেই ফুলগুলোকে আপনারা গাছের মধ্যে রেখে দেন, বাট একদমই রাখবেন না। সেই ফুলগুলোকে আপনারা গাছ থেকে তুলে নেবেন,
ফুল যদি গাছের মধ্যে থাকে তো ফুল শুকিয়ে গাছের যে ছোট ছোট ভীষণই পাতলা ডালগুলোর মধ্যে একটা প্রেসারও হয়ে থাকবে। তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সে গাছের মধ্যে গিয়ে এইসব ছোটোখাটো জিনিস চেক করবেন যে কালকে ফোটা ফুল যেন ডালের মধ্যে না পড়ে আছে। আপনারা এই জিনিসটা অবশ্যই চেক আউট করবেন, এটি খুবটাই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে ইগনোর করা একদমই চলবে না। তারপর দেখেন একটি ডাল থেকে প্রায় এখানে 4-5টি করে ডাল বের হচ্ছে। লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে। আরেকটি জিনিস দেখেন, এই পাতার সাইজটি দেখেন আমার হাতে যেটি আছে, আর ব্রাঞ্চের শাখা পোষা ডালের সাইজের পাতাগুলোকে দেখেন। দুটোর মধ্যে আপনারা হয়তো ডিফারেন্স খুঁজে পাচ্ছেন যে ডালের মধ্যে যেগুলো পাতা আছে সেগুলো ছোট সাইজের পাতা, আর আমার হাতে যেই পাতাটা আছে সেগুলো অসংখ্য পরিমাণে বড় সাইজের পাতা। যদি গাছ সুস্থ রাখতে পারেন গাছের পাতাও আপনারা বড় হবে আর ফুলও ভীষণ বড় সাইজ হয়ে ফুটবে। তো কিছু কিছু জিনিস গাছকে দিতে হবে, ঘরেই আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। এগুলো ফার্টিলাইজার যদি আপনারা প্রোভাইড করেন, আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলছি আপনারা খুব সহজেই গাছের পাতা লতা ডাল ভরে ভরে ফুল ফুটবে, আর পাতার সাইজটিও ঠিক এমনভাবেই বড় হবে। তো আমি প্রায় আজ থেকে 15 দিন আগে একটি ফার্টিলাইজার দিয়েছি, তার জন্য গাছের পাতার সাইজগুলো আপনারা দেখেন। আমি ক্যালসিয়াম আর অ্যাসিডিক ফার্টিলাইজারটা ব্যবহার করেছি, যেটা মাটিকে ক্যালসিয়াম প্রোভাইড করে, গাছের শেকড়কে ক্যালসিয়াম প্রোভাইড করে, আর গাছের শেকড়টাকে অ্যাসিডিক রাখে। এই দুটো জিনিস যদি আপনারা প্রোভাইড করেন অবশ্যই আপনাদের পাতার সাইজও দ্বিগুণ লেবু পাতার মতন হবে একটি পাতার সাইজ। আরেকটি জিনিস আপনারা সফট প্রুনিং করবেন। এখন দেখতেই পাচ্ছেন যে ব্রাঞ্চের নতুন নতুন যে শাখা পোষা বেরোচ্ছে এগুলোর শুরুর যেগুলো গুঁড়িগুলোকে আমি কেটে দিচ্ছি, হাত দিয়েই পিঞ্চিং করছি। তো এই পিঞ্চিংটা যদি আপনারা করেন তো এই পিঞ্চিংয়ের মাধ্যমে এই একই ব্রাঞ্চ থেকে 2-3টে করে ব্রাঞ্চ বের হবে, 1 উইকের মধ্যে বেরিয়ে যাবে। তো এটি হলো সবচেয়ে মেইন জিনিস। যদি আপনারা এমন পিঞ্চিং করেন অবশ্যই আমার মতনই, আমার ফুল গাছের মতনই আপনারা অসংখ্য পরিমাণে ডাল শাখা পোষা বের করতে পারবেন। তো এখানে ডালে ডালে নতুন নতুন গ্রোথ হচ্ছে, আরও নতুন নতুন ফুলের অসংখ্য কুড়িও আসছে। আরেকটা জিনিস দেখবেন গাছের মধ্যে, যেহেতু আমার এটি প্রায় 3 বছরের গাছ, যাদের কাছে অপরাজিতা গাছ আছে 6 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, ওদের গাছের মধ্যে এই একটি জিনিস থাকবে, এটি হলো শুকনো ডাল, যে ডাল শাখা পোষা শুকিয়ে গেছে। তো এগুলোকে যদি আপনারা নোটিস করেন অবশ্যই গাছ থেকে এগুলোকে বের করে নেবেন, এগুলোকে বের করে সাইডের মধ্যে ফেলে দেবেন। কারণ সবার একটি লাইফ টাইম থাকে, তো গাছের শাখা পোষারও একটি লাইফ টাইম থাকে। তো আমরা যত যত্ন করব ততটা গাছ বেঁচে থাকবে, যত যত্ন করব ততটা গাছ ফুলবে ফলবে, আমাদেরকে ভীষণ পরিমাণে ফুল দেবে। যদি আপনারা যত্ন কম নেন গাছের মধ্যে তো সেই গাছের আয়ুটাও খুব পরিমাণে কম হয়ে যায়, খুব পরিমাণে কমই হয়ে যায়। তো দেখেন এখন আমি সাইড থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস। এই দেখেন, এই একটি ডালের মধ্যে নিচ থেকে একটি শাখা বেরোচ্ছে আর মাঝের থেকে 2-3টে বের হচ্ছে ব্রাঞ্চেস। তো চলুন এখন আপনাদেরকে বলি যে আপনারা কী কী ব্যবহার করতে পারবেন। আপনারা লেবুর খোসাগুলোকে না ফেলে এই লেবুর খোসাগুলোকে ভালো করে জলের মধ্যে চিবিয়ে রেখে দেবেন প্রায় 1 দিনের জন্য। তারপর অথবা লেবুর রসটাকে ভালো করে জলের মধ্যে চিবে সেই জলটি আপনারা অপরাজিতা গাছের শিকড়ের মধ্যে দিতে পারেন, এটি অ্যাসিডিক ফর্ম তৈরি করে। আর সঙ্গে ক্যালসিয়ামের জন্য আপনারা ডিমের খোসাগুলোকে না ফেলে এগুলোকে ভালো করে শুকিয়ে পাউডার বানিয়ে এগুলো 1 চামচের পরিমাণের মতন দিয়ে দিতে পারেন। সমস্ত জিনিস আপনারা 15 দিনের মধ্যে একবার করেই দেবেন, একসঙ্গে একদমই দেবেন। আর সঙ্গে চা পাতা যদি থাকে চা পাতা
শুকিয়ে সেগুলোকেও আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করবে গাছের উপর। আর সঙ্গে আপনারা পেঁয়াজের খোসার জলটাকে দিতে পারেন, এটা ফুল শাখা পোষা বের হতে ভালো বুস্ট করে গাছকে। তো চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার কমেন্টও করে দেবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আবার আসবো। ধন্যবাদ।